আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু তালখির খেতে ভীষণ ভালোবাসি। আর সেই তালখির যদি বাসি হয়, রুটি বা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। প্রথমেই আমি একটা দেখুন ক্ষীর বানানোর জন্য এরকম কালো একটা পাকা তাল নিয়ে নিয়েছি। ক্ষীর করার জন্য কিন্তু অবশ্যই এরকম পাকা তাল কিনে নিয়ে আসবেন। তাল কিন্তু দু রকমের হয়, একটা তাল লাল হয় আর একটা তাল কালো হয়। ক্ষীর তৈরি করার জন্য অবশ্যই এরকম একটা কালো তাল কিনে নেবেন। তালটা এখন খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। এখন আমি খোসাটা ছুলে নেব। আর তালটা দেখুন এত সুন্দর নরম যে ছুলতে কিন্তু একদমই সময় লাগবে না। 3টে মাত্র আটি হয়েছে। এখন খোসাটা একটু ছুলে নেব। দেখবেন এইভাবে হাত দিয়ে একটু টানলেই কিন্তু চলে আসবে। এইভাবে ওপর দিয়ে দেখুন আস্তে আস্তে করে টানলে বেশ সুন্দর খোসাগুলো চলে আসবে। এই দেখুন। খুব ভালো করে খোসাগুলো ছুলে নিয়েছি। এখন একটু ঘষে নেব। চেষ্টা করবেন এর মধ্যে একটুও জল না দেওয়ার। জল না দিলে তালের ক্ষীরের স্বাদ কিন্তু বেশি ভালো হবে। তালগুলো ঘষা হয়ে গেছে। সামান্য একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। এখন ঘষে রাখা তালগুলো দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে একটু জাল দিয়ে নেব। দেখুন ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি 500 দুধ ঘন করে জাল দিয়ে নিয়েছি। জাল দেওয়া তালের মধ্যে এখন দুধটা ঢেলে দিচ্ছি। এই সময় কিন্তু আগুনটা একটু কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু তালটা নিচে লেগে যাবে। আর এইভাবে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে বেশ সুন্দর দেখবেন ঘন হয়ে আসবে। পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে এসছে। এই দেখুন একদম ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এরকম গরম গরম রুটি আর এক বাটি তালক্ষীর হলে আর কিছুই লাগবে না। আর তালক্ষীর যত বাসি হয় খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খেতে দারুণ লাগে। আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।